গত জুলাই আগস্টে যে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় হয়েছে সেই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে এবং যারা অভ্যুত্থান নস্যাৎ করতে চায় এবং অভ্যুত্থান বিক্রি করতে চায় এরকম কোনো চেতনা বিক্রি বা অভ্যুত্থান বিক্রি আমরা চাই না। আমরা সুস্থ সুন্দর সফল একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। প্রতিটা বিপ্লবের পরেই এটা মহান স্বাধীনতা থেকে দেখা গেছে যে আমরা আগেই দেখতাম প্রায় সময় দেখা যেত আপনার যে আওয়ামী লীগ তাদের সবচেয়ে বড় কথা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আবার তারা মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, তারা বিক্রি করে তারা স্বৈরাচার হয়ে উঠেছিল। ঠিক একই রকমভাবে আপাতত একটা শক্তি যারা নিজেদেরকে আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার হিসেবে দাবি করছে, আপনারা গণমাধ্যম থেকে শুরু করে যারা সাধারণ জনতা আছে তারা জানে অভ্যুত্থান কখনো একক শক্তি দ্বারা হয় না, অভ্যুত্থান হয় গণ অভ্যুত্থান হয় সকল শক্তির সম্মিলিত শক্তি। সুতরাং যারা নিজেদেরকে একক শক্তি হিসেবে উত্থাপন করতে যাচ্ছে তাদেরকে আমি নতুন স্বৈরাচার বা নতুন অভ্যুত্থান বিক্রিকারী বলে অভিহিত করছি। জুলাই আন্দোলনের 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজকে এখানে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা এখানে র্যালি করব। আমরা হচ্ছে 24 জুলাইয়ের অভ্যুত্থানের তারুণের যে ছিল, হ্যাঁ, সেটাকে তিনি আমরা 1 বছর পূর্ণ হিসাবে আমরা ছাত্র একত্রে উদযাপন হিসাবে আমরা শাহবাগে একত্রিত হতে আসছি। না, আমাদের ওইরকমভাবে কেন্দ্রীয়ভাবে কোনো বার্তা নেই। আমরা কেন্দ্রীয় নির্দেশনায় আমরা ময়মনসিংহ মহানগরের আনন্দমোহন কলেজ ছাত্রদল ইউনিটির পক্ষ থেকে আমরা কোনো মিছিল মিটিং বা কোনো স্লোগানের না, আমরা সাধারণ একটাই ছাত্র সমাবেশে আমরা যোগদান করতে এসেছি। আমরা সারা বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের নেতৃবৃন্দ আজকে একত্রিত হয়ে আমাদের নেতৃবৃন্দ যে বার্তা দিবে সেই বার্তা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ মহানগর শাখা ছাত্র নেতৃবৃন্দ কাজ করবে ইনশাল্লাহ। নির্বাচন সংক্রান্ত যদি কোনো তথ্য আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে দেয় সে অনুযায়ী আমরা কার্যক্রম মাঠ পর্যায়ে চালাবো ইনশাল্লাহ। যারা বিভাজন করছে তারা যদি দাবি করে এককভাবে গণঅভ্যুত্থান করেছে তাহলে তো আসলে এখানে কিছু বলার নেই, ঠিক আছে। এখানে গণঅভ্যুত্থানটা হচ্ছে সাধারণ আমজনতা থেকে শুরু করে সবারই অবস্থান ছিল গণঅভ্যুত্থানে। আমাদের আজকের প্রোগ্রামের মূলত বার্তা 2024 সালে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের অন্যতম যে দাবিদার বা অন্যতম যে অংশীদারিত্ব সেটা কিন্তু এককভাবে বা সর্ববৃহৎভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আমরা আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে জুলাই আগস্টে আমরা রাজপথে অংশগ্রহণ করেছি এবং আমাদের প্রায় 142 জন নেতৃবৃন্দ এই রাজপথে অংশগ্রহণের মাধ্যমে তাদের শহীদ হয়েছেন। এছাড়াও কয়েক হাজার নেতৃবৃন্দ আমাদের বিভিন্নভাবে আহত হয়েছেন। আমরা বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল থেকে তাদের চিকিৎসা নিশ্চিত করেছি এবং আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই এনসিপি সহ শিবির সহ অন্যান্য যে সকল সংগঠন এই আন্দোলনের একক কৃতিত্ব দাবিদার, আমরা বলতে চাই ছাত্রদল কিন্তু কোনোভাবেই এই কৃতিত্বের একক দাবিদার আমরা বলছি না, কিন্তু তারা একক দাবিদার না, আমরা একটা সর্ববৃহৎ দাবিদার বলে আমি দাবি করতেছি আমাদের ইউনিট থেকে। প্রথমে আমাদের কিন্তু প্রোগ্রামটা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রোগ্রামটা কিন্তু শহীদ মিনার ছিল 3 তারিখে, কিন্তু এনসিপির নেতৃবৃন্দ আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে বিভিন্নভাবে অনুরোধ করে তারা সেই জায়গাটা নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করে। আমরা সবসময় কিন্তু এনসিপিকে আমরা সমান হিসাবে বা সাম্য রাজনীতি হিসাবে আমরা তাদেরকে ছাড় দিয়ে এসেছি। সেই জায়গা থেকে ছাত্রদল কিন্তু তাদেরকে শহীদ মিনার ছাড় দিয়ে দিছে।